বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীর পাস কোর্সে বাংলা রয়েছে প্রথম সেমিস্টারে তোমরা তোমাদের পাস কোর্সের বাংলার সাজেশনটা দেখে নাও। এখানে 10 ও 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে। এগুলো পড়লেই এখান থেকেই তোমরা তোমাদের যে 10 নম্বরের বড় প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে বাংলা গদ্য চর্চার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান সম্পর্কে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2 নম্বর দাগে আছে বাংলা গদ্য চর্চার বিকাশে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দাগে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা সাহিত্যের পরিচয় দিয়ে তার বিশিষ্টতা নির্দেশ করো। পরের প্রশ্নটি আছে বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির পরিচয় দাও। বাংলার উপন্যাস সাহিত্যের ধারায় তার স্বাতন্ত্র্য সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে এই প্রশ্নটা 5 নম্বরেরও পড়তে পারে। যে পরীক্ষার সময় যদি 5 নম্বরের পড়ে কেমন পড়বে না, বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির পরিচয় দাও, এটা তোমাদের 5 নম্বরেরও পড়তে পারে। 5 নম্বর থেকে যে প্রশ্নটা আছে চর্যাপদের আবিষ্কার, নামকরণ, ধর্মতত্ত্ব ও কাব্যমূল্য সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথের উপন্যাসগুলির প্রকাশকাল সহ নাম লেখো। ঔপন্যাসিক রূপে তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বরেরও পড়তে পারে। 5 নম্বরের পড়লে তোমাদের প্রশ্নটা এভাবেই থাকবে যে রবীন্দ্রনাথের উপন্যাসগুলির প্রকাশকাল সহ নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 10 নম্বরেরও থাকতে পারে, আবার 5 নম্বরেরও তোমাদের পরীক্ষায় থাকতে পারে। 7 নম্বর দাগে আছে মঙ্গল কাব্য কাকে বলে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বিচার করো। 5 নম্বরের যে বড় প্রশ্নের উত্তরগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা রয়েছে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর দাগে রয়েছে জীবনানন্দ দাশ বা নজরুল ইসলামের কাব্য বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর দাগে যে প্রশ্নটা রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরেরও থাকতে পারে যে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর দাগে আছে মধ্য বাংলা বা আধুনিক বাংলা ভাষার সময়সীমা ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাষাতাত্ত্বিক অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 5 নম্বর দাগে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মৌলিকতা ও বিশেষত্ব নির্দেশ করো। পরের প্রশ্নটি আছে রাঢ়ী, কামরূপী, ঝাড়খণ্ডী, বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে দিই এই উপভাষাগুলির মধ্যে একটি উপভাষা তোমাদের পরীক্ষায় থাকবে এবং এই উপভাষাগুলির মধ্য থেকে তোমাদের শর্ট প্রশ্ন যে 2 নম্বরের হয় সেটাও থাকবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি দেয় যে রাঢ়ী উপভাষার 2টি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের 2 নম্বরে থাকতে পারে। আবার পরীক্ষায় থাকতে পারে যে কামরূপী উপভাষার 5টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে সেটা 5 নম্বরে থাকে। আর যদি ছোট গল্পকার রবীন্দ্রনাথ এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটা আছে বাংলা সাহিত্যে শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব লেখো। 9 নম্বর দাগে রয়েছে শব্দার্থ পরিবর্তনের কারণগুলি নির্দেশ করো এবং পরের প্রশ্নটি রয়েছে 10 নম্বর দাগে টিকা লেখো। শব্দার্থের উৎকর্ষ ও অপকর্ষ, শব্দার্থের সংশ্লেষ ও শব্দার্থের সংকোচন, এছাড়াও রয়েছে অপিনিহিত ও স্বরসঙ্গীতি। পরের প্রশ্নটা রয়েছে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা 10 নম্বরেরও থাকতে পারে। 12 নম্বর দাগে রয়েছে বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 13 নম্বর দাগে রয়েছে প্রকাশকাল সহ বিদ্যাসাগরের মৌলিক রচনা বা অনুবাদমূলক গ্রন্থগুলির নাম লেখো।